আপনাকে প্রথমেই অনেক অনেক অভিনন্দন জানাই রকস্টারের জন্য এবং আপনি এর আগে একটা চলচ্চিত্র করেছেন, সেটা আমাদের পার্শ্ববর্তী দেশে করা হয়েছে, কিন্তু এটাই অ্যাকচুয়ালি প্রফেশনালি বা একদম মিডিয়া অ্যাপিয়ারেন্সে প্রথম চলচ্চিত্র আপনার আমাদের দেশে নিজেকে প্রুভ করার জায়গায়। এবং আমি খুব ইন্টারেস্টিং একটা জিনিস লক্ষ্য করেছি যে আপনার এন্ট্রিটা বেশ বোল্ড ছিল। অনেকে হয়তো অবাক হয়েছেন, কিন্তু আমরা কিন্তু অবাক হইনি, কারণ আমরা কিন্তু জানি যে আপনার কনফিডেন্সের জায়গাটা থেকে আপনি কতখানি ডেডিকেটেড, হার্ড ওয়ার্কিং এবং অনেস্ট, সেটা কিন্তু আপনি বারবারই প্রমাণ করেছেন বোল্ড কোনো স্টেপের মাধ্যমে, যেটা হয়তো বা আমাদের গতানুগতিক সামাজিকতা একটু অন্যরকমই দেখিয়েছে। তবুও জানতে চাই রকস্টারের এই যে সফলতা, সেটাকে কিভাবে সেলিব্রেট করছেন? অবশ্যই খুব ভালো লাগছে, এবং আমার আগের মুভিটা তো আসলে ওটিটি প্ল্যাটফর্মে গিয়েছে, তো পুরোপুরি সিলভার স্ক্রিনে নিজেকে ফার্স্ট টাইম দেখবার মতো এক্সপিরিয়েন্স আমি নিতে পারিনি। বাট এই মুভির ক্ষেত্রে আসলে টোটালি এক্সপিরিয়েন্সটা আমার জন্য একদম নতুন ছিল, এবং দর্শক আমাকে খুব ভালোবাসা দেখিয়েছে এবং স্টিল দেখাচ্ছে। তো সেই জায়গা থেকে আমি বলবো এটা একটা নায়িকার জন্য ইটস এ বিউটিফুল স্টার্ট। তো আমার জন্য এটা এর থেকে ভালো ঈদ গিফট আর হতে পারে না। এবং অনেক ভালোবাসা তো আপনি অলরেডি পেয়েছেন আপনার বিউটি পেজেন্টের মাধ্যমে, ওই গল্পে আমরা পরে যাব। রকস্টারের জন্য আসলে ভালোবাসাটা কি তার থেকে বেশি পাচ্ছেন কিনা? রকস্টারের জন্য আসলে আমি ভালোবাসা পাচ্ছি যারা মুভি লাভার, যারা মুভি দেখে, স্পেশালি বাংলা মুভি দেখে, সাকিব খানের মুভি দেখে, এবং মুভির কিন্তু একটা আলাদা ফ্যানস আছে অবশ্যই। তো সেখান থেকে আমার কাছে মনে হয়েছে আমি নতুন অনেক ফ্যানস পেয়েছি, যারা আসলে অ্যাড হয়েছে আমার মিস ইউনিভার্সের ফ্যানদের সাথে এবং মডেলিং এর ফ্যানদের সাথে। আপনার পরিবারটা আরো বড় হয়েছে, আপনার ফ্যান বেস যে পরিবারটা সেটা আরো বড় হয়েছে, সেই জায়গা থেকে অবশ্যই বেশ ভালো লাগার একটা কাজ। তো আমি এটা জানতে চাই, আমার পার্সোনাল কিউরিওসিটি, সেটা হচ্ছে যে রকস্টারের শুটিংটা কি আপনি যে ইন্টারন্যাশনাল একটা স্টেজে গেলেন আমাদেরকে রিপ্রেজেন্ট করতে, তার আগেই করা হয়েছিল নাকি আসার পরে করা হয়েছে? না, আমি আসবার পরে অফার পেয়েছি। আচ্ছা, অফার পাওয়ার পরে ওদের সঙ্গে মিটিং করছি। যখন আমি অফার পেয়েছি আমি তখন জানতাম না কার সঙ্গে মুভি করছি। আচ্ছা, তো আমি বলেছি আচ্ছা ঠিক আছে তাহলে মিটিং করি। আমি মিটিং আগে শুনি, আই ওয়াজ 50-50 যে আমি করব কি করব না। ঠিক আছে, স্ক্রিপ্ট আগে গেছে আপনার কাছে? না, স্ক্রিপ্ট দেওয়ার আগে ওরা আসলে আমার সাথে বসছে যে অ্যাকচুয়ালি আপনি কিছুই খুব একটা ক্লিয়ার ছিলেন না। আর মিস ইউনিভার্স জার্নির পরে আমি অ্যাকচুয়ালি অনেকদিন রেস্টে ছিলাম। আমি ওই সময় অনেক হেক্টিক একটা টাইম গেছে। হ্যাঁ, এবং আফটার মাই মিস ইউনিভার্স জার্নি আমার বেশ কয়েক মাস ডিপ্রেশনও হয়েছিল। আচ্ছা, তো ওটার পরে আমার লাইফে কখনো কোনো ডিপ্রেশন হয়নি, মানে ওটার পরে ওটা এত বড় জিনিস ছিল, অফকোর্স, এবং কোন একটা জায়গা থেকে আমার কাছে আই ফিল বিট্রেড যে কোন উই অলসো ফিল দ্য সেম। হ্যাঁ, তো আর সেখানে তো আমি আসলে রিপ্রেজেন্ট করেছি, অবশ্যই আপনার উপর আরো বেশি ছিল, মানে আমাদের সবার রেসপন্সিবিলিটিস আপনার উপর। তো আসার পরে আমার আসলে ডিপ্রেশনে আমি গিয়েছিলাম, মানে যেটা আমি কখনো লাইফ এক্সপেরিয়েন্স করিনি। তো তখন আমাকে মুভির অফারটা দেওয়ার পরে আমি লাইক ঠিক আছে কাজ করবো কি করবো না দেখি আগে মানে অলরেডি একটু যেহেতু ডিমোটিভেটেড ছিলেন যে এত হার্ড ওয়ার্ক করলাম, এত কিছু করলাম, বাট সেটা তো আসলে আপনার কিছু করার নেই, আপনার কোনো হাত নেই, আমরা নিজেরাই দেখেছি, আমরা নিজেরাই জেনেছি সেই বিষয়টা। তো তারপর গিয়ে মিটিং করতে গিয়ে আমি শুনেছি যে সাকিব ভাইয়ের সাথে, তখন আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আমাকে স্ক্রিপ্ট শেয়ার করো। তারপর আমি দেখেছি, আমার কাছে ক্যারেক্টারটা মনে হয়েছে যে খুব ইন্টারেস্টিং, আমি এটা করতে পারবো, মানে আমার জন্য এটা ইজি হবে অন্যান্য ক্যারেক্টারের থেকে। তো তখন আমার মনে হয়েছে আচ্ছা ঠিক আছে লেটস ডু ইট, লেটস স্টার্ট।